আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমি আজকেও সপ্তাহে শুক্রবার বেলাবা বাজার কেন্দ্রীয় জামা মসজিদে অবস্থান করছি। তো বন্ধুরা, জুম্মার নামাজ সালাত আল জুমা, শুক্রবারের সালাত ইসলামের অন্যতম একটি সালাত। জুম্মা শব্দটি আরবি, এর অর্থ হলো একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া। যেহেতু সপ্তাহে নির্দিষ্ট দিন শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুমিন মুসলমান একটি নির্দিষ্ট সময়ে একই স্থানে একত্রিত হয়ে জামায়াতের সাথে দিনের জোহরের নামাজের পরিবর্তে এই নামাজ ফরজ রূপে আদায় করে, সেজন্য এই নামাজকে জুমার নামাজ বলা হয়। তো বন্ধুরা, সময় একই হলেও জোহরের সাথে জুমার নামাজের নিয়মগত কিছু পার্থক্য রয়েছে। জুমার নামাজ আদায় করা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলমান পুরুষদের জন্য ফরজ একটি ইবাদত। তো বন্ধুরা, কোরআনে উল্লেখ করা হয়েছে, হে বিশ্বাসীগণ, যখন তোমাদের শুক্রবারের নামাজের জুম্মার নামাজ এর জন্য আহ্বান করা হয়, তখন আল্লাহকে স্মরণে করো এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ করো। যদি তোমরা বুঝে থাকো তবে এতেই তোমাদের পক্ষে কল্যাণ। যখন নামাজ সমাপ্ত হয় তখন পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর করুণার জীবিকা সন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, সম্ভবত এতেই তোমাদের মুক্তি রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি বেলাবা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। এখানে প্রচুর মানুষের সমাগম হয়। মানুষ এখানে এসে পবিত্র দিনে নামাজ আদায় করে। আমাদেরকে মাফ করেন, আমাদের মাতা পিতাকে মাফ করেন, আমাদের ভাই মুরব্বী কবরে আছে সবাইকে মাফ করেন। আল্লাহ আমাদের আত্মীয় বন্ধু বান্ধব আপনজন পাড়া প্রতিবেশী আল্লাহ কবরে আছেন সবাইকে মাফ করে দেন। আল্লাহ এই আখিরাতের জিন্দেগি কিছুই থাকবে না, শুধু নামাজ থাকবে, পাঁচ ওয়াক্ত নামাজ থাকবে, জুমার নামাজ থাকবে, তারাবির নামাজ থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, রমজান মাসে রোজা থাকবে, হজ যাকাত সেগুলো থাকবে। আল্লাহ এই বড় বড় আমলগুলো যদি আমরা সুন্দরভাবে করতে পারি, আমল করতে পারি, নামাজ আদায় করতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সভাপতি সাহেব যে সমস্ত প্রস্তাবনা করেছেন সেগুলো আল্লাহ সভাপতি বাস্তবায়নের তৌফিক দান করেন।